আমার নাম পটাশ, কথা বলি ঠাস ঠাস। আমি গাছকে করি শক্ত, তাই কৃষক আমার ভক্ত। পটাশ সার যদি আপনি পরিমিত মাত্রায় ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার গাছের কাঠামোটা শক্ত হবে এবং ফলনটা বৃদ্ধি পাবে। আমার নাম নাইট্রোজেন, আমি গাছকে করি সবুজ। যে আমায় বেশি দেয় সত্যিই সে অবুঝ। অর্থাৎ নাইট্রোজেন বলা হচ্ছে যে পরিমিত মাত্রায় নাইট্রোজেন সারটা দিতে হবে। যদি আমরা নাইট্রোজেন সারটা বেশি দেই তাহলে গাছটা অধিক সবুজ হবে এবং অনেক রোগ পোকামাকড়ের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। এজন্য বলা হয়েছে আমারে যে বেশি দেয়, নাইট্রোজেন বলতেছে যে আমারে যে বেশি দেয় সত্যিই সে অবুঝ। যারা অবুঝ তারা দেখবেন ফসলে কিন্তু নাইট্রোজেন বেশি দেয়। নাম ফসফরাস, ফল ধরানো আমার কাজ। আমি ধান পাকাই ঠিক সময়। টিএসপি ডিএপি আমার আশ্রয়। অর্থাৎ টিএসপি এবং ডিএপি সারে হচ্ছে ফসফরাস পাওয়া যাবে, সেটাই বলা হয়েছে এখানে। হচ্ছে আমার নাম দস্তা, নাইকো কোনো সস্তা। একটু আটটু আমায় পেলে গাছ বাড়বে হেসে খেলে। দস্তা সার কিন্তু দামি সার, এখানে অন্যান্য সারের চাইতে অনেক দাম বেশি। এটা কিন্তু আপনার অল্প পরিমাণে লাগে। আপনার বছরে একবার যদি আপনি ফসলে দেন তাহলে এক বছর ওই জমিতে দেওয়ার দরকার নেই। বিঘা প্রতি 1 কেজি করে দিলেই হয়। এপাশে বলতেছে জৈব সারকে মাটির প্রাণ বলা হয়। আমরা জানি যে জমিতে 5% জৈব সার থাকা দরকার। তো এখন আমরা পরীক্ষা করে দেখেছি যে 1%-এরও কম জমিতে, 1%-এরও কম আমাদের জৈব সার জমিতে আছে। তো জৈব সার বলতেছে আমি গোবর জৈব সার, মাটি করি উর্বর। না দিলে আমাকে মাটিতে কি প্রাণ থাকে? হ্যাঁ, অবশ্যই। জৈব সার যদি আপনি মাটিতে না দেন তাহলে মাটির প্রাণ থাকবে না। এখানে কি বলছে? বোরন, আমার নাম বোরন, মাঝে মাঝে করিও স্মরণ। কুমড়া ঝরে না, নারকেল ফাটবে না। ডগা বাড়ায়, দানা বাড়ায়, এই সব করে ফসল বাড়ায়। বোরন সার যদি আমরা ব্যবহার করি, কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে এই ফসলগুলো ঝরবে না। নারকেল আমরা দেখি যে নারকেলটা ফেটে যায়, এই নারকেলটা ফাটবে না যদি আমরা বোরনটা ব্যবহার করি। ডগাও বৃদ্ধি পাবে, দানা বড় হবে, এই সব কিন্তু বোরনের কাজ। সালফার আমার আছে দরকার, না পেলে গাছ আমাকে। কচি পাতা কি সবুজ থাকে? অর্থাৎ এই সালফারের অভাবে গাছের কচি পাতাটা সবুজ থাকে না, এটাই বলছে সালফার। এই হচ্ছে কয়েকটা সারের গুণাগুণ বা আমি অল্প পরিসরে আপনাদের বলার চেষ্টা করছি। যদি আপনাদের এগুলো ভালো লাগে তবে অবশ্যই এই সারের একটু ব্যবহার বৃদ্ধি করবেন বা পরিমিত মাত্রায় বা সুষম মাত্রায় ব্যবহার করার চেষ্টা করবেন। বিশেষ করে এই যে আমরা অবহেলায় যে সারটা ব্যবহার করি না, গোবর সার বা জৈব সার, এই সারটা অবশ্যই আপনারা জমিতে বেশি পরিমাণ ব্যবহার করবেন, তাহলে আপনার জমিটা প্রাণ ফিরে পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।